এবার যে খবরের দিকে নজর রাখবো, সিজিও কমপ্লেক্সে সিনিয়র চিকিৎসকরা গতকালই আমরা দেখেছিলাম সিনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে এই সিবিআই আধিকারিকদের যে তদন্তকারী আধিকারিক তার সঙ্গে দেখা করার জন্যই কিন্তু একটি মেল পাঠানো হয়েছিল। সেই মেলে উল্লেখ ছিল আজ তারা সিজিও কমপ্লেক্সে গিয়ে ওই তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে চান। কারণ ইতিমধ্যে আপনারা জানেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলরা তারা জামিন পেয়ে গিয়েছেন। সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যেই ধর্ণা জারি রেখেছেন চিকিৎসকরা। এবার সিজিও কমপ্লেক্সের সিনিয়র চিকিৎসকরা আরজি কর কাণ্ডে দ্রুত তদন্ত দাবি। সিবিআই তদন্তকারী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ 5 জন সিনিয়র চিকিৎসকের, ছিলেন অভয় মঞ্চের প্রতিনিধিরাও। সিজিও কমপ্লেক্সের সিনিয়র চিকিৎসকরা আরজি কর কাণ্ডে দ্রুত তদন্তের দাবিতে সিবিআই তদন্তকারীর সঙ্গে সাক্ষাৎ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, সিনিয়র চিকিৎসকরা তারা সিজিও কমপ্লেক্সে সিবিআই আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রবেশ করেছেন, কি জানা গিয়েছে? একদমই সমজিৎ, তোমায় জানাবো আরজি করের ঘটনা নিয়েই এবার সিবিআই দপ্তরে পৌঁছান সিনিয়র চিকিৎসকরা এবং তারা তাদের সংগঠন এছাড়া অভয়া যে সংগঠনের প্রতিনিধিরা তারা এসছেন। এই 5 জন প্রতিনিধি দল তারা সিবিআই দপ্তরে কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন এবং সিবিআই যারা আধিকারিক, যারা তদন্তকারী অফিসার তাদের সাথেও কথা বলছেন। তোমার জানিয়ে রাখবো, যখন সিনিয়র ডাক্তার যখন সিজিও কমপ্লেক্সে গেটের বাইরে থাকেন তখন তারা নিজের দাবি জানান যে এখনো পর্যন্ত যে এতদিন বেরিয়ে গেছে কিন্তু যে চার্জশিট, সেই চার্জশিট সিবিআই আধিকারিকরা দিতে পারলো না কেন? আর আলটিমেট একই জনকে গ্রেপ্তার করা হলো এই ধর্ষণ এবং রেপ বলা যেতে পারে, ধর্ষণ এবং খুনের মামলায়। সেক্ষেত্রে এই যে ঘটনার পর এই যে এখনো পর্যন্ত যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার, তার মধ্যে 2 জনকে বেল পেয়ে গেছেন, যার মধ্যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, এবং এই 2 জনকে বেল পাওয়ার পরও এখনো পর্যন্ত কোনো স্টেপ নিচ্ছেন না, পদক্ষেপ নিচ্ছে না সিবিআই আধিকারিকরা। সেমিনার রুম খোলা হলো, কি কারণে খোলা হলো, কারোর থেকে পারমিশন নেওয়া হয়েছিল কিনা, একাধিক দাবি নিয়ে আর চিকিৎসকরা এসে পৌঁছান এবং চিকিৎসকরা ইতিমধ্যেই যারা সিবিআই আধিকারিক যারা এই তদন্ত করছিলেন এই খুন এবং ধর্ষণ মামলা আরজি করেন, সেই মামলায় তাদের সাথে কথা বলছেন এবং তারা যে দাবি নিয়ে এসছেন, যারা যে ডেপুটেশন নিয়ে এসেছেন সেই ডেপুটেশন তারা জমা দেবেন। বেরিয়ে আসার পর তারা জানাবেন কি তাদের কি ডেপুটেশন মানা হবে বা কি তারা সিবিআই আধিকারিকরা কি আরো লেট করে তারা চার্জশিট ফাইল করবেন বা কবে এই চার্জশিট ফাইল করবেন বা আরো কারা কারা এই ঘটনার সাথে যুক্ত আছেন তাদেরকে কখন গ্রেপ্তার করা হবে। সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই তারা সিবিআই দপ্তর বা সিবিআই আধিকারিকদের কথা বলার পর বেরাবে। বেশ, ধন্যবাদ সন্তোষ। সিজিও কমপ্লেক্সে সিনিয়র চিকিৎসকরা আরজি কর কাণ্ডে দ্রুত তদন্তের দাবিতে সিবিআই তদন্তকারীর সঙ্গে সাক্ষাৎ। আপনাদের শোনাবো চিকিৎসক সুবর্ণ গোস্বামী, তিনি কি বলছেন। আমরা জানেন আপনারা যে হচ্ছে যে অভয়ের খুন ধর্ষণের যে ঘটনায় সেখানে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআইকে দিতে দেওয়া হয়নি কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসকের গোপন বোঝাপড়ার জন্য। এবং হচ্ছে যে আমরা পরে সিএফএ যা রিপোর্ট পেলাম, সিএফএসএল যে রিপোর্ট সেটা কিন্তু প্রথম চার্জশিট জমা দেওয়ার আগেই এসে গেছিলো। তা সত্ত্বেও হচ্ছে যে তার কোনো প্রতিফলন হচ্ছে প্রথম চার্জশিটে নেই। চেস্টে সেমিনার রুমের ক্রাইম সিন হওয়া খুব অস্বাভাবিক বলে সিএফএসএল রিপোর্ট দিয়েছে, অথচ হচ্ছে প্রথম চার্জশিটে সিবিআই সেটাকেই হচ্ছে দেখিয়েছে এবং সঞ্জয় রায়কেই একা অপরাধী বলে দাঁড় করিয়েছে। আমরা সেটা জানতে চাই যে কেন সিএফএসএল ল্যাবরেটরি রিপোর্ট আপনারা মান্যতা দিলেন না। 2 নম্বর যেটা